This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাব জালিয়াতি কাণ্ড, সেই কাণ্ডে এবার নাম জুড়ল আরামবাগের। বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের টাকা গায়েব, ট্যাবের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। সূত্রের খবর বলছে যে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় বিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হয়। ঠিক এরপরেই তারা নির্দিষ্ট পোর্টালে গিয়ে লক্ষ্য করেন যে ওই পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড পরিবর্তন করা হয়েছে। বিষয়টি জানার পরেই গোঘাট থানা এবং হুগলি ডিআই অফিসে অভিযোগ জানানো হয়। দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের, সেই সঙ্গে হুগলি সাইবার ক্রাইম দপ্তরেও অভিযোগ জানানো হয়েছে। না পাইনি, আমরা স্কুলে যাচ্ছি, স্যারকে বলেছিলাম যে টাকা পাইনি, এই নিয়ে চেক করেছে, অন্য ব্যাংকে গেছে, সেই নিয়ে স্যার আবার ডেকেছে। না পাইনি। কেন, কি হয়েছে সমস্যা আমরা নিজেরাও সেটা জানতাম না কি হয়েছে না হয়েছে। স্কুলে যে জিজ্ঞেস করলাম, বললো যে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেটা হ্যাক হয়েছে নাকি, তার জন্যই টাকা পাওয়া যায়নি। একজন স্টুডেন্ট ক্লাস 12-এর, তাদের বেনিফিশিয়ারি রং বেনিফিশিয়ারি হয়েছে, তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। সেটা আমরা জানলাম আমাদের আগস্টের 30 তারিখে। আমরা ওদের সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি বাংলা শিক্ষা পোর্টালে। তা তখন আপলোড করার পর, মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি, কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। গোঘাটের বাগাটবাড় হাই স্কুল, সেখানে 5 জন ছাত্রছাত্রী কিন্তু ট্যাবের টাকা পায়নি। গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, সেখানে 2 জন ছাত্রী ট্যাবের টাকা পায়নি। অন্যদিকে আরামবাগের নির্ভয়পুর বাদলকোনা বিদ্যালয়ে কিন্তু টাকা পায়নি 1 জন। আবার আরামবাগের রমানাথ ইনস্টিটিউশন বড়ডঙ্গলের, সেখানে 9 জন কিন্তু ট্যাবের টাকা পায়নি। আর এই রকমই আরামবাগের বিভিন্ন গ্রামে গ্রামে কোথাও 1 জন, কোথাও 2 জন করে টাকা পায়নি। এই নামগুলি কিন্তু প্রকাশ্যে এসেছে। আর এই সমস্ত বিদ্যালয় থেকে কামারপুকুর, কামারকুণ্ডু সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে তাদের লোকাল থানা, কোথাও আরামবাগ থানা, কোথাও বা গোঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে। ট্যাবের টাকা পাবে কোথায়, কবে পাবে, কে দেবে, তার কিন্তু এখনো সুরাহা হয়নি। যদিও ডিআই অফিস থেকে জানানো হয়েছে আগামী সোমবার দিনের মধ্যে আমরা চেষ্টা করে দেখছি যাতে ওই অ্যাকাউন্টে টাকা দেওয়া যায়। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এই মুহূর্তের একটা বড় খবরে এবার নজর রাখবো। ভারত পাক সীমান্ত থেকে 1 সপ্তাহের রেকর্ড ড্রোন উদ্ধার। পাঞ্জাব সীমান্ত থেকে 16টি ড্রোন উদ্ধার বিএসএফ এর। 16 কেজি মাদক সহ 2 জনকে গ্রেফতারও করেছে বিএসএফ। জেলা সদর তমলুকের 11 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে নার্সিং হোম তৈরির প্রস্তুতির অভিযোগ বাসিন্দাদের। শাসক দলের মদতেই দীর্ঘদিন ধরেই এই কাজ চলছে, দাবি শাসক দলের একাংশের। কটাক্ষ বিজেপি। দীর্ঘদিন পুকুরটির সংস্কার না হওয়ায় সাফাইয়ের কাজ করছেন, দাবি মালিকের। কি বলছেন স্থানীয়রা, শুনুন। যারা বসবাস করে প্রত্যেকেরই মোটামুটি জল সত্ত্ব আছে। এখন আমরা কয়েকদিন আগে জানলাম যে পুকুরটা এবং সংলগ্ন একটা বাড়ি এক ভদ্রলোক কিনেছেন। কোথায় বাড়ি আমরা বলতে পারবো না। এখন ঘটনাটা হচ্ছে, কেনার পরে পুকুরে জল মারা হলো। এখন দেখা যাচ্ছে পাইল কী সব গর্ত টর্ত করে সব পিলার টিলার হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে এরা নার্সিং করবে, নাহলে এরা জিনিস করতে পারবে। আগে পুকুর ছিল, এখন পুকুর থাকবে, কিন্তু আপনারা যদি দয়াভাবে যদি করতে চান, একটি রিপোর্টের দিয়ে বন্ধ করা হয়। আপনি কিনেছেন? বেশিরভাগ অংশটাই আমার কেন। বলছি, গ্রামের লোকের একটা অভিযোগ যে এটা বুঝিয়ে, পুকুর বুঝিয়ে নার্সিংহোম করা হচ্ছে। না, পুকুর বুঝিয়ে নার্সিংহোম হচ্ছে না। যতখানি আমাদের বাস্তু আছে, এই ধারে অনেকখানি বাস্তু আছে। দেখুন, পুকুরটা অলরেডি মানে ক্ষয় হয়ে গেছে, প্রায় 50 বছর ধরে কোনো সংস্কার হয়নি। তো ওইটা আমি যখনই পুকুরটা মাটি কাটবো তখনই টান পড়বে, তো পুকুরে হেলে তো তাতে আমি বড় ধরনের কেস খাবো। এই কেস যাতে না খাই, তা আমি তার জন্য পুকুরে চারিধারে পাইল করছি, যাতে পুকুরটা ওই জাতীয় বাড়ি থেকে মাটির চাপটা না আসে। যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর গৌতম পালের দাবি যে পুকুরটির নতুন মালিকানার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে পুকুর সংস্কারের কাজ চলছে বলেই দাবি কাউন্সিলরের। পুকুর ভরাট ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। অ্যাকচুয়ালি ওই পুকুরটা বহুদিনের পুকুর। ওটা পুকুরটা যে বিক্রি হয়েছে ওটা আমি আগে জানতাম না, পরে জানতে পারলাম ব্যাপারটা। পুকুর মারা চলছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে পুকুরের যারা জায়গা কিনেছে সেই জায়গা অনেকটা ধসে গেছে।
সেই ধসে যাওয়া জায়গাটা ওনারা বানিয়ে নেবেন, সেই জন্য পুকুরটা মারতেছেন। তাছাড়া ওনাদের জিজ্ঞাসা হচ্ছিল যে আমরা পুকুর মারছেন কেন, আমরা জায়গা ভরাবো এবং জায়গাটা ধরে নেব এবং পাড়টা বানাবো, সেই জন্য আমরা পুকুর মারছি। শুন, পুকুর ভরানোর ব্যাপার না, এটা 10 বছর থেকে 11 বছর যতদিন শুভেন্দু অধিকারী ছিলেন সেই সময় উনি সূচনা করেছিলেন। এখানে প্রত্যেকটা নার্সিংহোমের সাথে শুভেন্দুবাবুর যোগাযোগ আছে এবং শুভেন্দুবাবুর অঙ্গুলি হেলনেই এই নার্সিংহোমগুলোর মালিকানা চলে। সরাসরিভাবে উনি যুক্ত এবং ওনার যে মানে কারবার উনি যেভাবে আগে করতেন তারাই হয়তো সরকারিভাবে আছেন কোনো পদে, তারাই এইগুলো করছেন। যে ছোট ছোট নেতারা, যারা নেতাদেরকে বলবো সাহস থাকে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলান না, দেখবো কত দম আছে। এইসব মিথ্যা অভিযোগ এনে অন্তত শুভেন্দুবাবুর মতো নেতাকে বদনাম করা যায় না। যদিও প্রশাসন জানতে পেরে ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছে।